রাত তখন 1:58 বাজে। মীরা ঘুমাচ্ছিল। হঠাৎ ফোন ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে লেখা রিয়া ইজ টাইপিং। মীরার বুক ধড়ফড় করতে শুরু করলো। রিয়া তার স্কুলের বেস্ট ফ্রেন্ড, কিন্তু 6 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মীরা ভাবে পুরনো চ্যাট ওপেন হয়ে গেছে, কিন্তু আবার নোটিফিকেশন, ভয়েস মেসেজ। সে প্লে করে। প্রথম 5 সেকেন্ড শুধু বাতাসের শব্দ, তারপর ফিসফিস করে বলে, মীরা, তুই কি জেগে আছিস? মীরা ফোন ফেলে দেয়। ঘরের লাইট টিম টিম করে ওঠে। মীরা ভাবে হয়তো কেউ ফোন হ্যাক করেছে। সে রিয়ার প্রোফাইল ওপেন করে। ডিপি বদলে গেছে। ছবিতে দেখা যাচ্ছে অন্ধকার রাস্তা, আর দূরে একটা ছায়া দাঁড়িয়ে। স্ট্যাটাসে লেখা, আমি একা নই। আবার মেসেজ, লাইভ লোকেট শেয়ার্ড। লোকেশন তার নিজের বাড়ি। ডিস্টেন্স 2 মিটার্স। ঠিক তখনই ঠক ঠক করে দরজায় ধীরে ধীরে কেউ নক করলো। বন্ধুরা সবাই ঘুমানোর আগে আমরা ফোন দেখি, কিন্তু যদি এমন কারোর মেসেজ আসে যে আর বেঁচে নেই, আজকের গল্পটা সেই রকম। তারপর যা হয়েছে সেটা কেউ বিশ্বাস করতে পারবে না। মীরা দরজার কাছে যায়। দরজার ফাঁকা দিয়ে তাকায়, কেউ নেই, কিন্তু ফোনে লোকেশন এখনো 1 মিটার। হঠাৎ ফোনের ক্যামেরা নিজে থেকে অন হয়ে যায়। স্ক্রিনে দেখা যাচ্ছে মীরার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মীরা ঘুরে তাকায়, কেউ নেই। আবার স্ক্রিনে তাকায়, রিয়া। মুখ থেতলে গেছে, চোখ ফাঁকা। রিয়া বলছে, আমি তোকে বাঁচাতে এসেছি। মীরা কাঁপা কাঁপায় বলে, বাঁচাতে? কিসের থেকে? রিয়া স্ক্রিনের ভেতর থেকে ধীরে বলে, যে বাইরে দাঁড়িয়ে আছে সে আমি না। দরজায় ধাক্কা বাড়ে। এবার পরিষ্কার কণ্ঠ, মীরা, দরজা খোল। এটা রিয়ারই গলা, কিন্তু স্ক্রিনে থাকা রিয়া মাথা নাড়ে, খুলিস না। ফোনে নতুন ছবি আসে। ছবিতে দেখা যায় মীরার ঘরের ভেতর থেকে তোলা ছবি। মানে ঘরের ভেতরে কেউ আছে? রিয়া বলে, অ্যাক্সিডেন্টে আমি মারা যাইনি, আরেকটা জিনিস আমার সাথে এসেছিল।
মীরার মনে পড়ে রিয়ার লাস্ট মেসেজটা ছিল, আজকে মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। হঠাৎ ফোনের ব্যাটারি 1% হয়ে যায়। রিয়া আচমকা চিৎকার করে, ওকে ঢুকতে দিস না। দরজা ভেঙে পড়ে, লাইট নিভে যায়, স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। পরদিন সকালে পুলিশ দরজা ভাঙা অবস্থায় পায়। মীরা নেই। ফোন মেঝেতে পড়ে আছে, স্ক্রিনে নতুন নোটিফিকেশন, মীরা ইজ টাইপিং। তারপর একটা ভয়েস মেসেজ, আমি এখন ওর সাথে আছি। আজ যদি রাত 2টায় তোমার ফোনে লেখা ওঠে, লাস্ট সিন রিসেন্টলি, তাহলে মনে রেখো, সবাই অফলাইনে গেলেই হারিয়ে যায় না। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করে জানিও গল্পটি তোমাদের কেমন লাগলো, এবং কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা যদি আমাকে এই ফেসবুক থেকে এই গল্পটি শোনো, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো।